সীতাকুণ্ডের গভীর পাহাড়ের অরণ্যে এক অলৌকিক মন্দির। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড় থেকে 1200 ফুট নিচে পাতাল কালীবাড়িতে। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরের ঠিক পাদদেশে অবস্থিত পাতাল কালীবাড়ি। এই কালীবাড়িটি চন্দ্রনাথ মন্দিরে ঠিক নিচেই অবস্থিত। চারিদিকে পাহাড় বেষ্টিত এই এলাকাটির মাঝখানে রয়েছে মন্দিরটি। সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যারা আসেন তারা প্রায়ই এই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসেন। এখানে যে কালীবাড়িটি রয়েছে এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই বলতে গেলে এটি একটি অলৌকিক মন্দির। পাতাল কালীবাড়ি বা উল্টো কালী মন্দির চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে অবস্থিত একটি রহস্যময় ও প্রাচীন মন্দির। পাহাড়ে প্রায় 1000 ফুটের বেশি গভীর খাদের পাথরের গায়ে দেবী কালীর অবয়ব উল্টোভাবে খোদাই করা রয়েছে, তাই অনেকে একে উল্টো কালী মন্দির বলেও আখ্যায়িত করে থাকেন। হিন্দু পৌরাণিক বিশ্বাস মতে এটি প্রায় 5000 বছরের পুরনো সত্য যুগের একটি স্থান। অসুর মহিরাবণকে বধ করতে পাতালকালীর নির্দেশে মহাবীর হনুমান এখানে আসেন এবং মা বজ্রকালীর নির্দেশে মহাবীর হনুমান মহিরাবণকে বলি করে। সত্য যুগে অসুরকে বধ করার জন্য চণ্ডীযজ্ঞ করা হতো, আর সেই চণ্ডীযজ্ঞে দেবতারা মানুষকে বলি দিয়ে পূজা করত। এক অলৌকিক ও রহস্যময় মন্দির এই পাতাল কালীবাড়ি, যার পরতে পরতে রয়েছে রহস্য। পাতাল কালীবাড়ির জিরি অত্যন্ত হিমশীত। এই জিরি খুবই কম দেখা যায়। এখানে রয়েছে শিবলিঙ্গ, যা বিশাল বিশাল পাথরের বোল্ডার কেটে বানানো হয়। ইতিহাস সূত্রে এখানে মহামুনি বর্গব এর বাস ছিল। ভগবান শ্রী রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন বলে ধারণা করা হয়। উল্টো পাথরপুরি ছাড়াও এখানে রয়েছে হরগৌরী, অষ্টবসু, মন্দাকিনী, গোবেশ্বর সহ নানা দেবদেবীর মন্দির। 1995 থেকে 96 সালের দিকে স্থানীয় কাঠেরিয়ারা পাহাড়ের কাঁধে এই উল্টো কালীর বিগ্রহটি সন্ধান পান। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড় থেকে 1200 ফুট নিচে পাতাল কালীবাড়িতে। পাহাড়ি পথ পেরিয়ে আমরা চলে এসেছি পাতাল কালীবাড়ি মন্দিরে। বন্ধের দিনে এখানে ভক্তদের বেশ জনসমাগম হয়, আজও সেরকমই হয়েছে। এই মন্দিরটি বেশ উন্নয়নের ছোঁয়া পেয়েছে, তাই এখানে অনেকে আসেন বিভিন্ন মানত করতে। তারা মানত করেছেন এবং মানুষে সেখানে পূজা দিয়েছেন। পাতাল কালীবাড়িতে এই কালীবাড়ি ছাড়াও অনেক বিগ্রহ রয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই মন্দিরটিতে পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য, আর এই সৌন্দর্যের মাঝে আছে অসংখ্য বিগ্রহ এবং মন্দির।